প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন মাকড়খোল গ্রামে। এই গ্রামের রাজ্জাক নামে একজন বিদেশ পাঠানোর কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে ভিসা ও টিকিট দুই নাম্বারই করে তাদের কাছ থেকে টাকা নিয়ে সে আত্মগোপন ভাবে ঢাকায় রয়েছে। কিন্তু এই গ্রামে থাকে তার বৃদ্ধ বাবা ও মা। কিন্তু ভুক্তভোগীরা কি করবে? এই ভুক্তভোগীরা যখন এই রাজ্জাকের বাড়িতে আসে তখন এই মা বাবারে দিয়ে এই রাজ্জাক কথা বলায় যে ডেট দিয়ে দাও। এই রাজ্জাকের বাবা ও মা শত শত ডেট দিয়েছে এই ভুক্তভোগীদের, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এখন এই ভুক্তভোগীরা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কারণ তারা বিদেশের টাকা জমা দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে ধার কর্জ লোন এই সুদি করে টাকা এনে তাকে দিয়েছে। আমি তারই কিছু প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরছি। যাকে এলো আদম ব্যবসা করছে, আদম ব্যবসা করে নিয়ে পরে এলো টাকা এলো নিচে যে আমি বিদেশ নেব, বিদেশ নেওয়ার মাত্র টাকা গুনে নিয়ে তারপরে আত্মসাৎ করছে, কেমবে করছে আইবি বের করছে, ভুয়া আইবি দিয়ে দিয়ে ক্যান্সেল করে দিছে, ক্যান্সেল করে দিয়ে তারপরে হে টাকা এলো দেয় না, লোক বিদেশ নেয় না, নিয়ে পরে এখন কইছে টাকা দাও, হে টাকা দেয় না, হে ঢাকা যাইয়া এই পলাতে রয়েছে বউ পুলাহান নেই। আমরাত নম্বরে ধরছিলাম, ধরার অনেক পরে কয় বলে যে আমি যদি শুনতেছি হই না, যদি অতি টাকা না দেয় তাহলে আমি বাড়ি ঘর সব দিয়েছে তারপর আপনাকে টাকা দিয়ে দিব। এই আমরাত নম্বরে একটু ফোন করি, আমরাত নম্বর কয় যে বাড়িতে আসে না, ইয়ে করে তারপর ওই যে ফোনও ধরে না হন আমরাত নম্বরে। অনেকের লোক আছে অনেকজন নিয়ে নেব সেই ব্যাকি সাপ্লাই দিয়ে সিটার বাটপার অতি অনেক মেসে টাকা নিয়ে নেয়, বেকার এলো নিয়ে নেয় ও ঢাকা পলা করেছে, টাকা দেয় না, সবার টাকা তুমি করে মেরে দিবেন সে। আর কিছু আসল না মেসে টাকা পয়সা নিয়ে মেরে বেতে ঘর বাড়ি করছে, সবকিছু করছে। রাজ্জাকের কাছে টাকা পান আপনি? কতগুলি যাত্রী টাকা পান? 5 জন 6 জন যাত্রী টাকা পাই। 6 জন কত টাকা করে তাদের দিবেন? কত নিচে এলো 10 লক্ষ, কত নিচে 9 লক্ষ, কত নিচে 7 লক্ষ, কত নিচে 8 লক্ষ এমন করে করে টাকা নিচে। এই টাকা বেশি নিছে, আপনাদের কোনো টিকিট কি ভিসা দেখায় নাই তারা? না না, ভিসা দেখাইছে ভুয়া ভিসা, ভুয়া ভিসা দেখিয়ে দেখিয়ে তারপর দিন আমরা তো বুঝছি যে শিউরি ভিসা বেড়েছে টাকা দেই, এই করে সব কি ভিসা বের করে আমাদের ভুয়া ভিসা বের করে টাকা এলো আত্মসাৎ করছে, সব টাকা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ক্লিয়ার করে দিছে, খেলার দিছে, খেলার দিয়ে নিয়ে ঢাকা নিয়ে এয়ারপোর্ট নিয়ে ঘুরে আনছে যে ফেলা টেলে ঘুরছে। আমার ওয়ার্ড না, কিন্তু তারপরে যতটুকু জানি আর কি ও বিদেশ লোক চোখ নেয়। আমি কয়েকজনের পাঠাইছি, এর মধ্যে আমার একজন ফেরত আইছে, আজ নিবো কাল নিবো চেক করে দিচ্ছে, কিন্তু চেকে টাকা নাই। আমি কোনো মামলা টামলা করি নাই যে খালি করতেছে টাকা দিমু হাইটা দিমু হাইটা। আর মায়ও রাজি আছে যে ভাই আপনি চিন্তা করেন না, আমি আছি, আপনার টাকা মরবো না, 10.5 লাখ টাকা আমি পাবো। আবার এই যে আফা ফোন দিছে, তার ছেলে ফোন দিছে আমার এই বিদেশ গুলে যে আঙ্কেল আমি তো এখানে টেহা পাবো রাজ্জাকের কাছে গেলাম, যে আমার ইনো নেই, তো আর বাইরে ইনো নেন না। জানি ও লোকজন নেয়, কিন্তু তোমার যে এত টাকা ঠেকাইছে তা তো আমি জানি না। আপনার সাংবাদিক যাইবো, লোক যাইবো, গেলে আপনি সাথে থাকি দিবেন। আচ্ছা জামুনি, আমি অসুবিধা কি, সাথে যাওয়াতে তো আর অন্যায় নাই। আচ্ছা মেম্বার ভাই, আপনি তো এটা তো সত্য যে এই রাজ্জাকের কাছে আনুমানিক কত জনে টাকা পায় এরকম প্রতারণা করছে এই রাজ্জাক? এরকম উনি বললাম যে ইয়ে কিছু টাকা পাইব, যে বাবু আর ছেলের জন্য দিছিল বিদেশের নিগা। আবার যিনি একজনের টাকা দিছিল কইলো যে ভাই আমি কিছু টাকা পাবো, আমি দিছি, আমি কিছু পাবো, এখন 10.5 লাখ টাকা পাবো। আর ওই পোলাটা ফোন করছিল সিঙ্গাপুর থেকে যে আঙ্কেল আমি 5 জন লোকের টাকা দিছি, 50 লাখ টাকা দিছি, টাকাও দিতেছে না, লোকও পাঠাইতেছে না। আমার ছেলে বলে না, আমার ছেলে বলে আমি বলি যে টাকা নিচ্ছে আমি টাকা দেও না, মানুষকে পেরেশান করবো বলছিল, আমার ছেলে বলছিল যে মা আমি 7 দিন পরে টাকা দিই বলে, এখন দিচ্ছে না, সে বিপদ আছে। বলছেন ঈদের আগে কথা দিচ্ছেন, তাদের ঈদের 1 সপ্তাহ পরে তাদেরকে 1 লক্ষ টাকা দিবে। ঈদ পার হয়ে গেল, এখনো দিচ্ছেন না কেন? দিচ্ছে না তো আমি বললাম যে বিপদ আছে। কয়বার দিচ্ছেন মানুষে? আরো যে মানুষ আছে, আর মানুষের সাথে আমার কোনো ডেট নেই, আমি কারোর সাথে কোনো ডেট দিই না। এখন আপনার ছেলে গত 3-4 দিন আগে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল,
সে শুধু মেসেজ দিয়ে রাখে যে ঠিক আছে যোগাযোগ করতে, আর ফোনও করে না, সে ফোন ধরেও না, তা এরকম করতেছে কেন? কি জানি, আমি তো জানি না এরকম যে করে কেন। আপনারা কথা বলেন না, আমি সে যে ডেট দিচ্ছে আপনি কথা বলেন না, বলছি কথা আমাকে ওই কথা বলবো। আপনি নিজেও রাত রাতের প্রতারণার সাথে জড়িত না না না, আমি বলতাম না জোর শুধু। এবং মানুষজনের টাকা নিয়ে আসলে তাদেরকে বিভিন্ন ভাবে আপনি সময় না দেন। না, সময় আমার ছেলে সময় দেয়, সময় দেয়। তাদেরকে বিভিন্ন না, আমি তা করি না এরপর আপনার কোনোদিন। ছেলের সাথে যোগাযোগ করে আমি কোনোদিনও তা করি না বাবা। আমি মানুষকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। 11 লাখ টাকায় 3,20,000 টাকা সুদ দেয়া লাইছে এই পর্যন্ত। আমি রাজ্জাক ভাইরেও বারবার করে বলছি যে ভাই আপনি যদি না পারেন আমারে নিয়ে যান, অফিসে নিয়ে যান, কথাবার্তা বলেন, টাকা কার কাছে বা কোন পর্যন্ত দিছেন এটা তো। ভাই আপনার অফিসে আসা লাগবো না, আপনার আমার বাড়িতেও যাওয়া লাগবো না। আমি বোন হিসেবে আপনার 15 দিন সময় নিলাম। 15 দিনের মধ্যে আপনাকে আইপি করে দিব। আজকে কিন্তু আপু 18 তারিখ, আজকে 18 তারিখ। 15 দিন হিসাব করেন, বই না, সমস্যা নাই। আজকে মনে করেন যে টাকা ঘুরাই দেবো আমি নিজে। আচ্ছা ঠিক আছে দেন আপু। আচ্ছা ভাই, আমি 15 দিনের টাইম নিলাম, 15 দিনের মধ্যে টাকা ঘুরা দিব, না হয় আমি আইপি করে দিব। আমি যে করে আইপি করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ভালো থাকেন ভাই। হ্যাঁ আচ্ছা। আমরা যে গিয়েছিলাম, হ্যাঁ, আপনার আম্মা একটু কথা দিচ্ছে যে হয়তো ঈদের 1 সপ্তাহ পরে 1 লক্ষ টাকা দিবে আর একটা ডিট করবে যে হয়তো কত করে দিবে মাসে, এটা আসলে কি করতে হ্যাঁ চাচ্ছেন? এটা দেবে, তারপরে কেন এটা বলছে আমার আম্মা, যেটা বলছে জি, ঠিক জি। আছে, এটা আপনারা গেছিলেন, আপনাদের বলছে এটা দেবে। হ্যাঁ, তা আপনার বাড়িতে যখন গিয়েছিলাম, হ্যাঁ, আপনার বাড়ির আশেপাশে 2-1 জন লোকের কথা বললো, বা ওখানে যতটুকু জানতে পারলাম যে তারাও আসলে আপনার ব্যাপারে একটু নেগেটিভই বলছে, যেটা সত্য কথা, যে তারাও নেগেটিভ বলছে, এবং আরো নাকি অনেক লোকে টাকা টোকার জন্য যায় ওখানে, আপনার বাড়িতে যায় এইভাবে। এইটা বললো, আসলে এটা কি আসলে অনেকেই পাবে নাকি আপনার কাছে এরকম? ভাই আমি একটা কথা বলি, জি, দূরের দিকে অনেক কথা অনেক জনেই বলতে পারে, ঠিক জি, আছে, জি। এর ভালো কেউ চায় না বর্তমান। আচ্ছা, একবার বলে 54 লক্ষ, একবার বলে 34 আমাদের লক্ষ, একবার বলে আমরা যতটুকু জানি যে 40 লক্ষের উপরে পাবে, এটাই আমরা জানি, আর কত সেটা নির্ধারিত নাই। সুজনের অ্যাকাউন্টে থেকে আমার অ্যাকাউন্টে 10টা টাকা আছে। আচ্ছা আচ্ছা, অন্য কারো মাধ্যমে গিয়েছে, এই তো। আচ্ছা, তাহলে রাজা ভাই, আসলে ব্যাপারটা আমি মনে করি যে আসলে জটিলই, হয়তো আপনি কোন একটা পরিস্থিতিতে তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, সেটা হয়তো আপনিও কোনো একটু প্রবলেমে পড়ছেন, সবকিছু মিলে এটা মনে হয় শেষ করা উচিত। কথা বলে আমি স্টুডেন্ট কাগজের মতো ভাবে কাজ করছি, বুঝছে, হ্যাঁ হ্যাঁ, অফিস টফিস বন্ধ করে 2টা বিয়ে করে পালাইছি। আচ্ছা এখন আমি তো তার কাছে টাকা পাঠাইছি, আচ্ছা, এখন যে ব্যক্তি টাকা দিচ্ছে সে তো চিনবে আমাকে, তাই না? টাকা তোকে দিচ্ছি, তুই কি করছিস সেটা তোর ব্যাপার।